ফারিহা, এই ফারিহা, বাড়িতে আছো? ছেলে মেয়েগুলোকে নিয়ে ঘরটা কি অবস্থা করেছো? বলি, এক বাড়িতে পাঁচটা মেয়ে, পুরো গ্রামের সব মেয়ে মনে হয় তোমার বাড়িতে এনে রেখেছো। আমার মেয়ের জন্য যে লেহেঙ্গাটা সেলাই করতে দিয়েছিলাম সেটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই নিন চাচি, আপনার মেয়ের বিয়ের জন্য আমি নিজের হাতে যত্ন করে সব কাজ করেছি। দেখুন পছন্দ হয় কিনা। পছন্দ আবার হবে না? এই গ্রামে তোমার মতো এত সুন্দর লেহেঙ্গা আর তো কেউ বানাতে পারবে না। সবই আপনাদের দোয়া চাচি। আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমার এই 5টা মেয়েই তো আমার সব। আমার যত কষ্ট হোক ওদেরকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করব। লেহেঙ্গা নিয়ে বৃদ্ধা চলে যাওয়ার পর ফারিহার 5 মেয়েদের মধ্যে বড় মেয়ে পিঙ্কি বলে, মা, তুমি যে ওইরকম কি মশারির মতো সেলাই করে দিলে? ওইরকম ফ্রক আমাদের তুমি কেন পরাও না? আরে ওটা মশারির মতো ফ্রক না, ওইটা লেহেঙ্গা। আর এই লেহেঙ্গাতে এমন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে হয়। তোমরা যখন বড় হবে তখন তোমাদেরও আমি বানিয়ে দেব। না মা, বড় কবে হব? আমাদের এখনই ভালো ভালো জামা চাই। তুমি গ্রামের সবাইকে সুন্দর সুন্দর জামা পরাও, শুধু আমাদেরকেই পুরনো পোশাক পরিয়ে রাখো। দেখো মা, আমাদের যদি এত সুন্দর সুন্দর পোশাক না পরাও, আমরা কিন্তু বাড়ি থেকে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। তখন ওদের মধ্যে থাকা মেজ বোন সুস্মিতা বলে, হ্যাঁ মা, পিঙ্কি আপু ঠিকই বলেছে। আমাদের বান্ধবীরাও কি সুন্দর সুন্দর জামা পরে। আমাদের নতুন জামা চাই। সামনে একটা জন্মদিন আছে, সেখানে আমি নতুন ড্রেস পরে যাব। তুমি আমাকে নতুন ড্রেস বানিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে। তোমরা কিছু চাইলে আমি কি তোমাদের না দিয়ে পারি? ওই দেখো, তোমাদের ছোট বোন মোনালিসা কেমন কান্না করছে। আমি ওকে একটু ঘুম পাড়িয়ে নেই। যাও, তোমরা 4 জন বাইরে গিয়ে খেলা করো। ওরা 4 বোন বাইরে গিয়ে খেলা করতে থাকে আর ফারিহা মোনালিসাকে ঘুম পাড়াতে থাকে। ওদিকে ফারিহার মনে একটাই প্রশ্ন, তার মেয়েদেরকে সে নতুন জামা কোথায় থেকে এনে দেবে। এটা ভেবে ফারিহা গেল দোকানে। দোকানদারের কাছ থেকে লেহেঙ্গার কাপড়ের দাম জিজ্ঞেস করতেই, মিজান ভাইয়া, আপনার দোকানে ভালো লেহেঙ্গার কাপড় আছে জানি। প্রতি গজ কত টাকা করে? প্রতি গজ 500 টাকা করে। এগুলো তো অনেক দামি কাপড়, রেশমি কাপড়, তাই এগুলো 500 টাকা করে গজ। 500 টাকা করে গজ? আমার 4 মেয়ের জন্য তো কম করেও হলে 5000 টাকার কাপড় নিতে হবে। না না, কাপড় কিনে বানালে অনেক খরচ। আমি বরং রেডিমেড কিছু দেখি। তারপর সে একটা রেডিমেড ড্রেস কেনার জন্য পাশের দোকানে গেল। এই জামাটা তো খুব সুন্দর। তা ভাই, এই জামাটার দাম কত? আপনি তো দর্জি মানুষ, আপনার যে সুনাম, আপনার থেকে বেশি নেব না। এই লেহেঙ্গাটা আপনি 2000 টাকা দিয়ে নিতে পারবেন। আহারে, এর দামও তো অনেক। না না ভাই, আপনার কাছেই রাখেন। ফারিহা মন খারাপ করে বাড়ির পথে হাঁটতে থাকে। ভাবতে থাকে কিভাবে সে তার মেয়েদের মুখে হাসি ফোটাবে। তখনই তার নজর যায় সেখানে থাকা একটা গাছের দিকে। গাছের পাতাগুলো বেশ বড় বড় আর শক্ত ছিল। তাই সে মনে মনে ঠিক করে এই গাছের বড় বড় পাতাগুলো দিয়ে তার মেয়েদের জন্য ড্রেস বানাবে। তাই সে বেশ কয়েকটা পাতা সেখান থেকে ছিঁড়ে নিল আর সেগুলো নিয়ে হাঁটা ধরল বাড়ির পথে। প্রিয় বন্ধুরা, গল্পটি তোমরা কোন জেলা থেকে দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। এরপর বাড়িতে এসে সে তার মেয়েদের জন্য সেলাই মেশিনে সেই পাতাগুলো দিয়ে একটা সুন্দর জামা তৈরি করলো। সুস্মিতা, এদিকে এসো। তোমার না বান্ধবীর জন্মদিনের পার্টিতে যেতে হবে? এই দেখো, আমি তোমার জন্য পাতা দিয়ে একটা সুন্দর লেহেঙ্গা বানিয়েছি। তখন পিঙ্কি বলে ওঠে, ও মা, পাতা দিয়েও এত সুন্দর লেহেঙ্গা বানানো যায়? তাহলে তো তুমি ঘাসলতা পাতা দিয়েও অনেক সুন্দর লেহেঙ্গা তৈরি করতে পারবে। তুমি তাহলে আমাদেরকেও এমন ঘাসলতা পাতা দিয়ে সুন্দর ড্রেস বানিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবার জন্য সুন্দর করে ঘাসলতা পাতা দিয়ে জামা বানিয়ে দেব। মনের দুঃখে ফারিহা কান্না করতে থাকে যে তার মেয়েদের জন্য সেই সুন্দর একটা জামাও কিনে দিতে পারলো না। অবশেষে কিনা ঘাসলতা পাতা দিয়ে ড্রেস বানিয়ে দিতে হচ্ছে। তার চোখের পানি সেই জামাগুলোতে মিশে জামাগুলো যেন আরো সুন্দর হয়ে উঠছিল। তারপর সে তার 5 মেয়েকে তার নিজের হাতে বানানো জাদুর ঘাসের লেহেঙ্গা পরিয়ে দিল। আর মেয়েরাও যখন বাইরে এই সুন্দর জামা পরে ঘুরতে যেত, সবাই তাকিয়ে থাকতো। একদিন শহর থেকে একটা সুন্দরী মেয়ে আসে ফারিহাদের বাড়িতে আর এসে ফারিহাকে ডাকতে শুরু করে। এখানে মিস ফারিহাকে? আমার নাম ফারিহা। ও আচ্ছা, আপনি তাহলে সেই ডিজাইনার দর্জি যে কিনা সুন্দর করে ঘাসলতা পাতা দিয়ে লেহেঙ্গা বানায়? ও
ওই তো আপনার ঘরেই তো পোশাকগুলো। দেখুন, আপনার এই ডিজাইনগুলো আমার খুব পছন্দ হয়েছে। আগামী সপ্তাহে আমাদের শহরে একটা বড় ফ্যাশন শো আছে। সেখানে আমাদের মডেলরা আপনার বানানো এই ঘাসলতা পাতার লেহেঙ্গা পরবে। আপনি আমার জন্য 5টা লেহেঙ্গা তৈরি করতে পারবেন তো? কেন পারবো না, অবশ্যই পারবো। আমি আমার মেয়েদের জন্য অপারক হয়ে ঘাসলতা পাতা লেহেঙ্গা বানিয়েছি, আর এটার থেকে এত বড় একটা অর্ডার আসবে আমি তো ভাবতেই পারিনি। এই নিন, এখানে 1 লক্ষ টাকা আছে। বাকি টাকা আপনার থেকে লেহেঙ্গা নেওয়ার পরে দিয়ে দেব। ফারিহা অনেক খুশি হয়। ফারিহা খুব মন দিয়ে তার 4 মেয়ের সাহায্য নিয়ে অর্ডারের 5টা লেহেঙ্গা বানানো কমপ্লিট করে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নামগুলো কমেন্টে জানাও। পরের দিন মহিলা এসে আরো 1 লক্ষ টাকা নগদ দিয়ে সেই 5টি লেহেঙ্গা নিয়ে যায়। অল্প কয়েকদিনেই এতগুলো টাকা আয় করে ফারিহা অনেক খুশি ছিল। যে অভাবের কারণে মেয়েদেরকে ঘাসের লেহেঙ্গা বানিয়ে দিয়েছিল সেই অভাবই এখন আর নেই। যে অভাবের কারণে আমি মেয়েদেরকে ঘাসের লেহেঙ্গা বানিয়ে দিয়েছি সেই অভাবই এখন আমার সম্পদ হয়ে দাঁড়িয়েছে। এখন আমি এই ঘাসের লেহেঙ্গা বিক্রি করে কত টাকার মালিক। শুনেছি ম্যাডাম বলেছে তার র্যাম্প শো নাকি অনেক ভালো হয়েছে। শহর থেকে আরো অনেক অনেক অর্ডার আসবে। সবই উপরওয়ালার ইচ্ছা। এখন আমি আমার 4 মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারবো। ওদের থাকা খাওয়ার আর কোনো চিন্তাই থাকবে না। আমার এই দুধের শিশু নিশ্চিন্তে বড় হতে পারবে। তারপর ফারিহা নিজের একটা সুন্দর ডিজাইনার হাউস খুলে সেখানেও নানা রকম ডিজাইনের সব পোশাক বানিয়ে রাখে। আর শহর থেকে বড় বড় ডিজাইনাররা ওর থেকে এসে ড্রেস কিনে নিয়ে যায়। এরপরে আর ওদের কোনো অভাব থাকে না। 5 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে আজকের গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না যেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। ধন্যবাদ।